গেলাম। ছাড় এখন, গুছিয়ে নে। বুঝছি মা। পাড়াগায় তোমাদেরই পোষায় দাদা, কেন আমাদের এখানে পয়সারই জমবে না? যত মস্তিষ্ক বিকাশ শহরেই বলছিস। অ্যাবসলিউটলি, এখানে যত সভ্যতার বিস্তার সেখানে তত মস্তিষ্কের বিকাশ ঘটে। এসো না। আচ্ছা, সুইডেন একটা সভ্য দেশ মানো তো? সুইডেন হ্যাজ এ হাইয়েস্ট রেট অফ সুইসাইড। মাথার ব্যামন হলে এমনটা হয়? আচ্ছা, এত করে তোদের লিখলুম ভূতকে নিয়ে আসতে, আনলি না কেন? দাদার পাহাড় ভালো লাগে না মামু। ও বলে যে স্পোর্টসম্যানদের নাকি ফ্ল্যাট জায়গা না হলে শরীর খারাপ হয়ে যায়। স্পোর্টসম্যান? ওর ক্রিকেট চলছে এখনো? হ্যাঁ, ওর ধ্যান জ্ঞান বিদ্যা সর্ব। ও বলে খেলার জন্য নাকি চাকরি, ওটা বাদ দিলে চলবেই না। তা বেশ তো, তাহলে 10 দিনের জন্য আসতে পারলো না? ওই কথা বাদ দাও, ও একটা জঙ্গি ভূত। মামু জানো, আমি না দাদার একটা ছবি এনেছি, দাদা আমার তোমার ম্যানকে পিছিয়ে রাখবার জন্য। আচ্ছা, তোর তাহলে আজকাল একটু একটু বুদ্ধি সিদ্ধি হচ্ছে। তার ছবি আনিস নাকামি হচ্ছে। দেখ নিরু, আমি কিন্তু সিরিয়াসলি প্রোটেস্ট করবো। অবু জামাইকে শেষকালে একেবারে বিয়ের আসরে দেখতে পাবো। শীতকালেও আসছে দাদা, তখন ওর সঙ্গে ভালো করে আলাপ। তোমার ওকে ভালো লাগবে না মামু, ও গাছপালা সম্বন্ধে কোনো ইন্টারেস্ট নেই। সে তো তোরও নেই, তা বলে তোকে আমার ভালো লাগে না? নেক্সট টাইম ইউ কাম, বিয়েটা ততদিনে যদি না হয়, ব্রিং হিম অ্যালং। আর বিয়ে যদি হয়ে যায় তাহলে তো কথাই নেই, হানিমুনটা আমার এখানেই হবে। বাবা, তবু এই 10 দিন ভাব ছেড়ে বাঁচবো, নিজে কলকাতা সেই ওর ঘ্যানোর আমার আর ভালো লাগে না। ডিসকাস্টিং। ডিসকাস্টিং? দেখি একবার মুখটা দেখি। কই, আমার জন্য কি এনেছো দেখি? দাঁড়াও বৌদি দাঁড়াও, সগুরে মেয়া ফেলে। ও মা, এখন তো খোলোইনি বাক্স। বৌদি, আমরা প্ল্যান করেছি বনবাসে চলে যাব। বাবা, হঠাৎ আবার এই বৈরাগ্য কেন? মনুষ্য জগতের উপর একটা সাময়িক বিতৃষ্ণা এসে গেছে, তাই তো দাদাকে বলছি কাছাকাছি একটা রিজার্ভ ফরেস্টে গিয়ে জানোয়ার পরিবেষ্টিত পরিবেশে 2 দিন কাটিয়ে আসি। থাক, আর কাজ নেই বনে গিয়ে। আমার মতো বৌদি পাবে জানোয়ারদের মধ্যে? তোমার মতো না পাই, তোমার থেকে সুস্থ মস্তিষ্ক। আচ্ছা, তোমরা যে একটা কথা বলো লোকটা জানোয়ারের মতো, এই কথাটা কত ভুল তো কখনো ভেবে দেখেছো? কোন মানুষ যখন কোন নৃশংস ব্যবহার করে তখন সেটাকে পাশবিক বলা হয় কেন? পোষা কুকুর কখনো বিশ্বাসঘাতকতা করে বলে শুনেছো? কিন্তু পোষা মানুষের মধ্যে খোঁজ নিয়ে দেখো। আচ্ছা আচ্ছা, দেখবো। যখন আসল মানুষটি আসবে তখন কোন চিড়িয়াখানায় গিয়ে বসে থাকো তুমি। কই দেখি কি এনেছে। কত নিল রে? 69। আজকাল কৃষি জিনিসগুলো বেশ স্মার্ট করেছে, কিন্তু তোমার জন্য একটা ভালো উৎসাহ এনেছি। আচ্ছা, আর আমার জন্য? বললাম তো মেয়া। দেখি ও
এ কি গো ঠাকুরপো, তুমি আবার মাথার ব্যায়াম সারাবে কি গো? তোমার নিজেরই ইম্পসিবল। বাক্স বদলি হয়ে যায়নি তো? হ্যাঁ তাই তো। ও মা, কি মজা! মজা, আমার সমস্ত ট্রিপটাই মাঠে মজা। ও বাবা, এ যেমন তেমন মেয়ে নয়, রীতিমতো স্মার্ট। আচ্ছা এসব কি হচ্ছে কি? এর তো একটা বিহিত করতে হবে। বিহিত আবার কি? ওর মধ্যে কি এমন ধন দৌলতি বা ছিল যে যার তোমার জন্য জন্য গলা পাখি সন্দেশ ছিল, আর এখানে শাড়ি ছিল। সন্দেশ? আর এই দেখো শাড়ি। আচ্ছা কি হচ্ছে কি? সন্দেশ তুমি ছবে না? ছি ছি ছি, এটা তো ফেরত দিতে হবে। কাকে ফেরত দেবে শুনি? ছোট স্যারকে? ঠিকানা থাকলেও থাকতে পারে। সব সব দেখি দেখি দেখি। ঠান্ডা জল খাবে? না, মাথায় দেবো। বেশ, কেন কেঁদে কোনো লাভ আছে? কানবো না তো কি, আমার সমস্ত ছুটিটা যে মাটি হয়ে গেল। তার কথাটা তো একবার ভেবে দেখতে হবে। এটা ফেরত দেবার একটা ব্যবস্থা করতেই হবে। সে ব্যাপারে কত অসুবিধা হচ্ছে বলতো। কেন বাবা, কেন কেন কেন? আচ্ছা মিনু শোন, তাকে যদি তার বাক্সটা ফেরত দেওয়া যায়, তাকেও তো তোর বাক্সটা ফেরত দিতে হবে। তারও তো একটা গরজ আছে। কি করে ফেরত দেবে? কোথায় কোথায় কোথায়? ধুতি, শার্ট, প্যান্ট, disgusting. মিনু, দাদা, হুম, তোমার শেষ চিঠিটা আমি বাসকে ভরেছি। নিশ্চয়ই ওটা আমি ফ্ল্যাটের মধ্যে ভরেছি। তবে আর ভাবনা কি, এখন এই ঠিকানাটা পেয়ে গেলেই নিশ্চিন্তি। ব্যাস। নিশ্চিন্তে বলে নিশ্চিন্তে? বাবা, এবার একটু চা তৈরি করি। ব্যাস, এখন এই ঠিকানাটাই আগে দরকার। ইউরেকা, মামু! হ্যাঁ, কোথায় কোথায়? দেখি দেখি দেখি। ডক্টর প্রতুল ভট্টাচার্য, সাইকিয়াট্রিস্ট, 15C রাম্মা রোড, ক্যালকাটা। অমিতা মজুমদার, বাট নো অ্যাড্রেস। হ্যাঁ গো, তুমি আমাকে একটা এরকম শাড়ি দাও না কেন বলো তো? বাজে বক বক করো না, দেখতে দাও। ও বাবা, ছবি! ও ঠাকুরপো, এ যে রীতিমতো সুন্দরী গো। কই কি ছবি দেখি? পাত্রটি বাজে, স্পোর্টসম্যান, এক্সট্রোভার্ট। আর পাত্রীটি? কম্পার্টমেন্টে তো ছিল না, স্টিমারে দেখেছি বলে মনে হচ্ছে। কি ঠিকানা পেলে? দাঁড়া দেখছি। শিলিগুড়ি যে আসেনি সেটা বোঝাই যাচ্ছে, এত যখন গরম জামা কাপড়, হয় দার্জিলিং না কাশিয়াং আর কালিম্পং। হোপলেস। তা তোমার এক্সট্রা জামা কাপড় আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শোনো, জীবনে কি চাই সেটা স্থির করতে না পারার মতো দুঃখ বোধহয় আর কিছুই নেই। যারা জানে তারা কি চায় আর যারা কিছুই চায় না, এই দুইয়ের পক্ষে সুখী হওয়া সহজ। কিন্তু যারা বৌদি, আর একটা, কাঁটা সত্ত্বেও ভালো লাগাতে হবে এমন সৌন্দর্য কি গোলাপের আছে? আমার মতে সৌন্দর্যে অনেক ফুলই গোলাপকে হার মানায়, আর গন্ধে জুঁই বা গন্ধরাজের তুলনা কোথায়? আকাশে নীল আর গাছপালার সবুজ রংটা এত বেশি দেখি বলেই বোধহয় আমার ওই দুটো রঙের পোশাক পরতে ভালো লাগে না। বৌদি তুমি রীতিমতো অন্যায় করছো। তুমি মানুষ বলেই অন্যায়টা করছো, জানোয়ার হলে করতে পারতে না। কিন্তু মেয়েটি ফেলনা নয় ঠাকুরপো,
ওর মধ্যে জিনিস আছে। ছি ছি ছি, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই। ওকে ভাববে বলতো? কি আবার ভাববে? ভাববে খিদে পেয়েছিল তাই খেয়েছি। বাক্সটা হারিয়ে যাবে আর খিদে পাবে না? মিনু, আমারও যে খিদে পাচ্ছে